৩৯ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে একাই রাজত্ব করছেন লিওনেল মেসি। কিন্তু নকআউট পর্বে তার সামনে কি অপেক্ষা করছে স্পেনের তরুণ সেন্সেশন লামিনে ইয়ামাল, উরুগুয়ে নাকি চমক জাগানিয়া কেপ ভার্দে? রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার সমীকরণ কি হবে? বিশ্বকাপে এবার যেন আর্জেন্টিনার ওয়ান ম্যান আর্মি হয়ে উঠেছেন স্বয়ং মেসি। দলের ৫ গোলের ৫টি এসেছে এই জাদুকরের পা থেকে। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাট্রিক আর অস্ট্রিয়ার জালে জোড়া গোল। মেসি ম্যাজিকে রীতিমতো উড়ছে টিম আর্জেন্টিনা। সারা বিশ্বের ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন, নকআউট পর্বে মেসিদের প্রতিপক্ষ হচ্ছে কে? বিশ্বকাপের নিয়ম অনুযায়ী রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনার লড়তে হবে গ্রুপ এইচের রানার্স আপ দলের সাথে। আর এখানেই জমে উঠেছে আসল নাটক। সবচেয়ে বড় রোমাঞ্চকর ম্যাচটি হতে পারে যদি আর্জেন্টিনার সামনে পড়ে যায় স্পেন। মাঠের একদিকে লিওনেল মেসি আর অন্যদিকে স্পেনের নতুন দিনের তারকা লামিনে ইয়ামাল। এই মহাকাব্যিক লড়াই তখনই সম্ভব যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেন উরুগুয়ের কাছে হেরে যায় এবং একই সাথে কেপ ভার্দে যদি সৌদি আরবের সাথে ড্র করে বা হেরে বসে। তবে স্পেনের সাম্প্রতিক দুর্দান্ত ফর্মের কারণে এই সমীকরণ মেলানো কিছুটা কঠিন। অন্যদিকে উরুগুয়েও হতে পারে মেসিদের প্রতিপক্ষ। লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয়ে যেতে পারে নকআউটেই, যদি স্পেন উরুগুয়েকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে নিজেদের ম্যাচে পয়েন্ট হারায়। আবার সবচেয়ে বড় চমক হিসেবে আনবিটেন থাকা কেপ ভার্দেও আসতে পারে আর্জেন্টিনার সামনে। যদি স্পেনের জয়ের দিন কেপ ভার্দে সৌদির বিপক্ষে অন্তত 1 পয়েন্ট তুলে নিতে পারে, তবে তারাই হবে আর্জেন্টিনার বাধা। আর সৌদি আরবের সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ টানা 2 ম্যাচ হেরে তারা টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে। পরিসংখ্যান আর সমীকরণ যাই বলুক না কেন, ফুটবলের 90 মিনিটের খেলায় যে কোনো কিছুই পাল্টে যেতে পারে। আপনারা কি ভাবছেন, রাউন্ড অফ 32-তে মেসির সামনে প্রতিপক্ষ হিসাবে কাকে দেখতে চান? স্পেন, উরুগুয়ে নাকি অন্য কেউ? কমেন্ট করে জানান আপনাদের মতামত।